স্বাধীনতার বিরোধিতা থেকে সংসদের প্রধান বিরোধী দল, বাংলাদেশের রাজনীতিতে এক বড় পরিবর্তনের গল্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে দলটি এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে। তাদের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। ফলে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জামায়াত সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। দলের আমির শফিকুর রহমানের আসন সহ রাজধানী ঢাকায় একাধিক আসনে ঐতিহাসিক জয় এই ফলাফলকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ ও বিতর্কিত ইতিহাস। ১৯৪১ সালে লাহোরে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেন সৈয়দ আব্দুল আলা মওদুদী। পাকিস্তান আমলে দলটি সক্রিয় থাকলেও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে। শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আজও রাজনৈতিক বিতর্কের বড় অংশ। স্বাধীনতার পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলে দলটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৭৫ সালের পর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে তারা আবার সক্রিয় হয়। ১৯৭৯ সালে ভিন্ন প্ল্যাটফর্মে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করে এবং পরে নিজ নামে প্রকাশ্যে রাজনীতি শুরু করে। সে সময় দলটির নেতৃত্বে ছিলেন গোলাম আজম। ১৯৯১ সালের নির্বাচনে ১৮টি আসন পেয়ে জামায়াত জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিএনপি সরকার গঠনে তাদের সমর্থন নেয়। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারে সরাসরি অংশ নেয় দলটি। মন্ত্রী হন মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তবে ২০০৯ সালের পর যুদ্ধাপরাধের বিচার শুরু হলে দলটির শীর্ষ নেতৃত্ব চাপে পড়ে। ২০১৩ সালে গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত তাদের নিবন্ধন বাতিল ঘোষণা করে। ফলে পরবর্তী কয়েকটি নির্বাচনে তারা সরাসরি অংশ নিতে পারেনি। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালতের নির্দেশে দলটি নিবন্ধন ফিরে পায়। এরপর সাংগঠনিক পুনর্গঠন, তরুণদের সম্পৃক্ততা এবং সামাজিক মাধ্যমে জোরালো প্রচারণার মাধ্যমে তারা নির্বাচনে নামে। বিশ্লেষকদের মতে বড় দলগুলোর ভেতরের বিভাজন, কিছু আসনে শক্ত প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতি এবং সংগঠনের তৃণমূল সক্রিয়তা সব মিলিয়ে জামায়াত এবারের নির্বাচনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। তবে দলটির অতীত ভূমিকা ও যুদ্ধাপরাধের ইস্যু এখনও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে। সেই ইতিহাসকে সঙ্গী করে এবার সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে জামায়াত। দেশের রাজনীতিতে এই ফলাফল একটি নতুন সমীকরণ তৈরি করেছে, যেখানে অতীতের বিতর্ক, বর্তমান কৌশল এবং ভবিষ্যতের সম্ভাবনা একসঙ্গে আলোচনায় এসেছে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.